মুর্শিদাবাদ কাণ্ডের প্রতিবাদে তপ্ত বালুরঘাট। রাজ্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মিছিল আটকালো পুলিশ। আর তারপরেই তুলকালাম কাণ্ড। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি, তাতেই জড়িয়ে পড়ল হাজার হাজার বিজেপি কর্মীরা। ব্যারিকেড ভেঙে ফেলতেই পুলিশ পাল্টা লাঠিচার্জ করে বিজেপি কর্মীদের ওপর। আর তা দেখে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সুকান্ত মজুমদার। সেই ভিডিওটা আপনাদের দেখাই। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তির আঁচ পড়েছে রাজ্যের দিকে দিকে। এবার সেই আঁচ এসে পড়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। শনিবার দুপুরে জেলা শাসকের দপ্তরের সামনে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। বালুরঘাটের বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিলে সামিল হয়েছিলেন জেলার হাজার হাজার কর্মীর সমর্থকেরা। আর তাদের মিছিল আটকাতে আগে থেকে প্রস্তুত ছিল পুলিশ। জেলা শাসকের দপ্তরের সামনে যাতে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করতে না পারে তার জন্য ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছিল এলাকা। এরপরই দেখা যায় বিজেপি কর্মীরা পুলিশের ব্যারিকেড দেখে সেদিকে দৌড়া যায়। এরপর তারা সেই ব্যারিকেড সরিয়ে ফেলার জন্য টানাটানি শুরু করে, আর তা প্রতিরোধ করে পুলিশ। একটা সময় পর বিজেপি কর্মীরা বাসের ব্যারিকেড সরিয়ে দিতেই পুলিশ তাদের উপর পাল্টা লাঠিচার্জ করে। এরপরে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। বিক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মীরা। আহত বিজেপি কর্মী কি বলছেন শোনাবো আপনাদের। শান্তিপূর্ণ মিছিলে হিন্দুদের করা হচ্ছে, সেখানে চুপচাপ থাকছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার রেগে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, এই ধরনের অসভ্যতা বন্ধ করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দেওয়ার চেষ্টা করছিলাম, পুলিশ উস্কানি দিয়ে ঝামেলা পাকানোর চেষ্টা করেছে। আমাদের আক্রোশ ব্যারিকেডের উপর ছিল, পুলিশের উপর কেউ আক্রোশ দেখায়নি। কি বলেছেন সুকান্ত মজুমদার শোনাবো আপনাদের। এখানে এসছে সে সম্ভবত জানে না, বালুরঘাটের সংস্কৃতি সম্পর্কে জানে না, দক্ষিণ দিনাজপুর জেলার সংস্কৃতি সম্পর্কে জানে না। এখানে লাঠিচার্জ করে কোনো পুলিশ বাঁচতে পারেনি, আগামী দিনেও বাঁচতে পারবে না। এই ধরনের অসভ্যতা বন্ধ করা উচিত। এখন আমাদের শান্তিপূর্ণ ডেপুটেশনকে এই পুলিশ উস্কানি দিয়ে গন্ডগোল করার চেষ্টা করেছে। পুলিশের লাঠিচার্জের জন্য আমাদের কর্মীরা এই ধরনের উগ্র হয়ে উঠেছে। তাহলে আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল, আমাদের আক্রোশ ব্যারিকেডের উপর ছিল, পুলিশের কেউ আক্রোশ দেখায়নি।
মুর্শিদাবাদ কাণ্ডের প্রতিবাদে তপ্ত বালুরঘাট। রাজ্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মিছিল আটকালো পুলিশ। আর তারপরে তুলকালাম কাণ্ড। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন হাজার হাজার বিজেপি কর্মীরা। ব্যারিকেড ভেঙে ফেলতেই পুলিশ পাল্টা লাঠিচার্জ করে বিজেপি কর্মীদের ওপর। আর তা দেখে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সুকান্ত মজুমদার। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। আজকে বিজেপির কর্মসূচি ছিল এসডি অফিস ঘেরাও করা এবং সেই আগাম কর্মসূচি এবং সেই মতন আজকে প্রশাসনের তরফ থেকে এই প্রশাসনিক চত্বরে ব্যারিকেড দেওয়া হয়েছিল এবং বিজেপি আজকে সেই বিক্ষোভ মিছিল ছিল। সেই মিছিলের সামনের সারিতেই ছিল সুকান্ত মজুমদার, রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পাশাপাশি ছিল জেলার 3টি এমএলএ। সেই আমরা দেখতে পেলাম যে শহর পরিক্রমা করে মিছিল যখন প্রশাসনিক ভবনের সামনে আসলো, প্রথমে যাতে বাধা দেওয়া হয়, পরবর্তীকালে সেই বাধা ভেঙে বিজেপি সমর্থকরা ভেতরে চলে আসার চেষ্টা করে এবং পরবর্তীকালে প্রশাসনিক ভবনের মূল গেটে আবার একটা বড় ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেডে ভাঙার চেষ্টা করে। এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করা এবং পুলিশে বাধা দেওয়া এই চলছিল বেশ কিছুক্ষণ ধরে। তারপরে দেখা যায় যে হঠাৎই পুলিশের লাঠিচার্জ এবং এই বিজেপি বেশ কিছু সমর্থক এবং একজন বাপি সরকার নামে সে বালুরঘাট হাসপাতালে গেছে, তার মাথা ফেটে গেছে এবং কয়েকজনকে দেখা গেল তারা আহত হয়েছে। পাশাপাশি পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে বালুরঘাট থানার আইসি সে কিছুটা আহত হয়েছে এবং পুরোর ব্যাপারটা আজকে কিন্তু দেখা গেল অন্যান্য জায়গায় এখন সুকান্ত মজুমদার যে মিছিলে ছিল, সুকান্ত মজুমদার যেখানে প্রেজেন্ট আছে সেই অবস্থায় বালুরঘাটে যে বিজেপির বিক্ষোভ তার উপরে কিন্তু আজকে লাঠিচার্জ হয়ে গেল। এখন দেখার যে কতটা কন্ট্রোল, তবে এখন কিছুটা স্বাভাবিক হয়েছে। পাশে বিজেপির যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে তাদের বক্তব্য চলছে এবং সেখানে বিধায়করা বক্তব্য রাখছেন, এরপরে সুকান্ত মজুমদারও বক্তব্য রাখবেন। বালুরঘাটে কিন্তু এই ধরনের বিজেপির যে প্রোগ্রাম এর আগে হয়ে থাকে তাতে কিন্তু পুলিশের লাঠিচার্জ দেখা যায়নি, কিন্তু আজকে কেন পুলিশ লাঠিচার্জ করলো সেটাই প্রশ্ন। আজকে বিজেপি সমর্থকদের একটাই প্রশ্ন, রাজ্যে জুড়ে যে চলছে যে মুর্শিদাবাদ, মালদা বিভিন্ন জায়গাতে যে বিজেপি সমর্থক হিন্দুদের উপর অত্যাচার করছে তখন কোনো পুলিশের টাকা পাওয়া যায় না, অথচ আজকে আগাম জানানো হয়েছিল বিক্ষোভ হবে তো সেখানে বিজেপির সমর্থকদের উপরে লাঠিচার্জ করা হলো। এই প্রশ্ন তারা বারবার করে করছে যে কেন আজকে আমাদের উপর লাঠিচার্জ করা হলো। চলছে, দেখা যাক সুকান্ত মজুমদার কি বলে। সুকান্ত মজুমদার এখন মঞ্চে রয়েছেন, তিনি বক্তব্য রাখবেন, পরবর্তীকালে তিনি হয়তো সাংবাদিকদের সামনে কিছু কথা বলবেন। আমরা তাকিয়ে রয়েছি সুকান্ত মজুমদার কি বলে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।